আমরা যেখানে যেটা পাবো না নিশ্চিত সেটা সেখানে তালাশ করতেছি। ভাগ্যেরও যদি আপনি তালাশ করবেন, ভাগ্যের বিষয়টি তালাশ করবেন, আপনি শাবান মাসের 15 তারিখে নয়, আপনি রমাদান মাসের শেষ দশকে। আর সেটা তালাশ করবেন ইবাদতের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নয়। এই জন্য সেখানে ইবাদত আছে, অনুষ্ঠান নেই, সেখানে আনুষ্ঠানিকতা নেই, সেখানে আপনাকে রাত্রে জাগার কথা আছে, সেখানে আপনাকে এতেকাফ করার কথা আছে, সেখানে আপনাকে রাত্র কিয়াম করার কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতগুলো পুরাটাই জাগতেন। সুতরাং সে বিষয়টি নিশ্চিত হয়ে ভাগ্য রজনী তালাশ করবেন, ভাগ্য রজনীর সময় শবে বরাত তালাশ করবেন, শবে বরাতের জায়গায়। লাইলাতুন নিসফে মিন শাবান আপনারা তো লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত দর্শকের প্রশ্নের আলোকে আমরা ইতিমধ্যে কিছু কথা বলেছি, যদি সংক্ষেপে আরও কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাতটি আমাদের কাছে অনেকের কাছে পরিচিত শবে বরাত হিসেবে, কিন্তু এর আসলে হাদিস এর পরিভাষা যেটি, সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনী। তাই মুসলিম উম্মার প্রথম কর্তব্য হচ্ছে যে এটাকে সংশোধন করা। শবে বরাত যেটাকে বলা হয় থাকে, এটা ভাগ্য রজনীকে বোঝায়। আর শবে বরাত বা ভাগ্য রজনী এটা হচ্ছে রমাদান মাসে, এটা শাবান মাসে নয়, যেটা লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর। সুতরাং আমরা দুইয়ের মধ্যে দুইটা পরিভাষাকে, দুইটা টার্মোলজিকে আমরা একেবারে গুলিয়ে ফেলেছি, মিক্সড করে ফেলেছি। তো আমরা কি চিঠি কি ভুল ঠিকানা পাঠালাম? হ্যাঁ, পুরাটাই ভুল ঠিকানায় চলে গিয়েছে। সেটা হচ্ছে এই, আমরা যেখানে যেটা পাবো না নিশ্চিত সেটা সেখানে তালাশ করতেছি। ভাগ্যেরও যদি আপনি তালাশ করবেন, ভাগ্যের বিষয়টি তালাশ করবেন, আপনি শাবান মাসের 15 তারিখে নয়, আপনি রমাদান মাসের শেষ দশকে। আর সেটা তালাশ করবেন ইবাদতের মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নয়। এই জন্য সেখানে ইবাদত আছে, অনুষ্ঠান নেই, সেখানে আনুষ্ঠানিকতা নেই, সেখানে আপনাকে রাত্রে জাগার কথা আছে, সেখানে আপনাকে এতেকাফ করার কথা আছে, সেখানে আপনাকে রাত্র কিয়াম করার কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতগুলো পুরাটাই জাগতেন। সুতরাং সে বিষয়টি নিশ্চিত হয়ে ভাগ্য রজনী তালাশ করবেন, ভাগ্য রজনীর সময় শবে বরাত তালাশ করবেন, শবে বরাতের জায়গায়। সুতরাং আরেক জায়গায় গিয়ে শবে বরাত তালাশ করলে আপনি পাবেন না। আপনি আপনার যদি কোনো পশু হারিয়ে যায়, সেটা মসজিদে গিয়ে তালাশ করবেন না, তাহলে কারণ মসজিদে পশু যায় না, চারণভূমিতে যেখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেখানে পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গিয়ে তালাশ করবেন। 2 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে হাদিস আছে, এটা আমরা আগে থেকে বলে আসছি। এখানে 2টি প্রান্তিকতা তৈরি হয়েছে, 2টি সীমালঙ্ঘন তৈরি হয়েছে। একদল লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে তারা মানে কঠিন কথা বলেছেন যে লাইলাতুন নিসফে মিন শাবান বলতেই কোনো জিনিসই নেই। এ কথাও শুদ্ধ নয়। এখানে হাদিস আছে, কিন্তু হাদিস দুর্বল। সুতরাং হাদিস আছে যেটা, সেটাকে স্বীকার করতে হবে, তবে হাদিসগুলো দুর্বল, আমলযোগ্য নয়। সালাফদের কাছ থেকে আমল আসে নাই। যাদের কাছ থেকে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে তারা অধিকাংশই, হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি এগুলো মূলত ইসরায়েলি রেওয়ায়েত থেকে গ্রহণ করা হয়েছে। মানে ইসরায়েলি যে সমস্ত রেওয়ায়েতগুলো আমাদের কাছে এসেছে সেগুলো থেকে গ্রহণ করা হয়েছে। ফলে এই রেওয়ায়েতগুলোকে সবগুলোকে একসাথ করলে 2 জন মানে ব্যক্তির কাছে এই রেওয়ায়েতগুলো 2 জন ব্যক্তির উপর নির্ভরশীল। একজন হচ্ছে মাকহুল আশ-শামী রাহিমাহুল্লাহ তাআলা, আরেকজন হচ্ছে জিয়াদ আন-নুমাইরি রাহিমাহুল্লাহ তাআলা। 2 জনই সিরিয়ার লোক ছিলেন এবং 2 জনই সমস্ত আহলে হাদিসের ঐক্যমতে ইসরায়েলি বর্ণনা করতেন। সুতরাং তাদের এই বর্ণনার ব্যাপারে সন্দেহ নেই যে তারা এই বর্ণনাগুলো হয়তো ইসরায়েলিয়াত থেকে নিয়েছেন, মানে ইসরায়েলি যে সমস্ত বর্ণনা আসে সেগুলো থেকে নিয়েছেন। তাহলে আমরা এখানেও ক্লিয়ার হলাম ইসরায়েলি প্রচলন থেকে, ইসরায়েলি বর্ণনা থেকে। ইসরায়েল মানে বনি ইসরায়েল মানে আগেকার কিতাবের মধ্যে অনেক কথা মিথের মতো আর কি, কিচ্ছা কাহিনী, অনেকটা মিথের মতো, মানে সেগুলোকে ইসরায়েলিয়াত বলা হয়ে থাকে। এগুলো অনেক রয়েছে, মানে ইসলামের মধ্যেও সেগুলো বর্ণিত হয়েছে। যাই হোক, ফলে এখানে দাঈফ রিওয়ায়াত আছে, এটা স্বীকার করতে হবে, আমলযোগ্য নয়। দ্বিতীয় আরেক দল ব্যক্তি এই ব্যাপারে এত সীমালঙ্ঘন করেছে যে তারা শবে বরাতকে বলেছেন যে এই রাতেই
আল্লাহ তাআলা ভাগ্য বন্টন করে দিবেন, আর ভাগ্যের জন্য আপনার আর জীবনে কোনোদিন কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই রাতটাই মসজিদে আসলেই যথেষ্ট। এটি চূড়ান্ত সীমালঙ্ঘন। এবং তারা শবে বরাত সাব্যস্ত করার জন্য এমনভাবে উঠে পড়ে লেগেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের পরিভাষাটা পর্যন্ত জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাঈফ হাদিসগুলো আছে, এই দাঈফ হাদিসগুলো লাইলাতুন নিসফি মিন শাবান এই পরিভাষাগুলোকে শবে বরাত নামে চালিয়ে দিচ্ছেন। এটা তো একটা মিথ্যাচার। আল্লাহ রাসূলের উপর মিথ্যাচার করতেছেন কেন? এটাও এক ধরনের চূড়ান্ত সীমা লঙ্ঘনের মধ্যে চলে গিয়েছে। এখানে আমাদের সালাফদের কাছে যেতে হবে। সলফে সালিহিনগণ এই রাতের ব্যক্তিগত আমল কেউ কেউ করেছেন, প্রমাণিত হয়েছে। আর ব্যক্তিগত আমল তো এমনি করাই যেতে পারে, মানে এখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করে পালন করার কিছুই নেই। এই দিনের সিয়াম পালন করার জন্য অতিরিক্ত কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। ফলে আমরা এখানে অতিরিক্ত কিছু করার জন্য আমরা চেষ্টা করব না। এখানে যেই রিওয়ায়াতগুলো এসেছে সবগুলো আমি একসাথ করেছি। অনেক লম্বা আলোচনা যদি মানে একদিন বা দুদিন আলোচনা হয় তাহলে এটা আমরা ক্লিয়ার করতে পারবো। সবগুলো রিওয়ায়াতের মধ্যে ইত্তিরাব রয়েছে। হাদিসের পরিভাষা যেটা, এটা হয়তো সাধারণ আমাদের যে সমস্ত দর্শকরা আছেন সেটা বুঝবেন না, আহলে হাদিস বা মুহাদ্দিস যারা রয়েছেন তারা বুঝতে পারবেন। সবগুলো রিওয়ায়াতের মধ্যে ইত্তিরাব রয়েছে। ইত্তিরাব হচ্ছে একখানে এক ধরনের কথা, একখানে এক ধরনের কথা, অর্থাৎ বর্ণনাকারী তিনি আসলে মানে সংশয় সন্দেহের মধ্যে ছিলেন। কথা মধ্যে কোনো সমন্বয় নেই, কোনো সমন্বয়, বিচ্ছিন্ন কথা। কোথাও বলা হয়েছে মুশরিক এবং মুশাহিনকে ক্ষমা করে দেওয়া হবে না। কোথাও বলা হয়েছে অন্য ব্যক্তির কথা, কোথাও বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কথা, কোথাও বলা হয়েছে মানে গীবতকারীর কথা, কোথাও বলা হয়েছে ছগলখোরকে ক্ষমা করে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের বক্তব্য, সর্বমোট 14টা বক্তব্য রয়েছে। মানে এগুলো সব একসাথ করে আমি দেখেছি, মানে 14টা বক্তব্য। এ থেকে বোঝা যাচ্ছে যে মূলত এই রিওয়ায়াতগুলো সবগুলোই অধিকাংশই গ্রহণযোগ্য নয়। একটি বিষয় আপনার সামনে রাখতে চাইব, আপনি একটু আগে বলেছিলেন যে ওখানে কারো কারো রাতে ইবাদত করতেন, এটা পাওয়া যায়। এখানে আমার প্রশ্ন হলো, ওনারা কি ওই রাতে বিশেষ কোনো ইবাদত করতেন না ওনারা অন্যান্য দিনের শেষে ইবাদত করতেন? না, বিশেষ তারা অন্যান্য দিনে ইবাদত করতেন, এই রাতেও ইবাদত করতেন। এই রাতে ইবাদতটাকে ওই আগের ইবাদতটা কন্টিনিউ করতেন। তো এই কন্টিনিউ করাটা মানে এই রাতে ইবাদত করতে নিষিদ্ধ না? না, নিষিদ্ধ নয়। খালিদ বিন মাদান রাহিমাহুল্লাহ তাআলা তিনি থেকে মুহাম্মদুল লোকমান রাহিমাহুল্লাহ তাআলা তার কাছ থেকে বা এই ধরনের কয়েকজনের কাছ থেকে প্রমাণিত হয়েছে, যেটি ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন। তারা ওই ব্যক্তিগত ইবাদত যেটা অন্য দিনগুলোতে করতেন সেটাকেই ব্যক্তিগত ইবাদতটা করতেন। ব্যক্তিগত ইবাদত করতে তো আমরা সব রাতে করতে পারবেন, কোনো সন্দেহ নেই। তবে আলাদা কোনো ইবাদত তাদের কাছ থেকেও প্রমাণিত হয়নি, বরং যখন বলা হয়েছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলাকে যখন বলা হয়েছে যে জিয়াদ আন-নুমাইরি বলতেছে যে এই ধরনের একটি রাত রয়েছে যেখানে আল্লাহ তাআলা মানে মানুষদেরকে ক্ষমা করে দেন, তখন তিনি বলেছেন যে জিয়াদ আন-নুমাইরির সাথে যদি আমার সাক্ষাৎ হয় আর আমার কাছে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আমি তাকে সাইজ করে দেব যদি সে আমার সামনে এই কথা বলে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে আমরা জানি যে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি, মদিনার তাবি ছিলেন। তিনি বলতেছেন যে আমি লাঠি দিয়ে তাকে সোজা করে দেব, অর্থাৎ আমি তাকে আঘাত করব। মানে সে এই ধরনের কথা কোত্থেকে পেয়েছে?